প্রতিদিনের প্রতি মুহূর্তে আপনার ভেতরে যে যুদ্ধ চলছে, এমন এক যুদ্ধ যেখানে আপনার সবচেয়ে বড় শত্রু আর কেউ নয়, আপনার নিজের মন। এই মনই আপনাকে অতীতের অনুশোচনায় ডুবিয়ে রাখে। এই মনই ভবিষ্যতে দুশ্চিন্তার বোঝা আপনার কাঁধে চাপিয়ে দেয়। এটা লাগামহীন ঘোড়ার মতো, যা আপনাকে যে কোনো জায়গায় যে কোনো গর্তে ফেলে দিতে পারে। আমরা এই মনের দাস হয়ে গেছি, আর আমরা তা বুঝতেও পারি না। কিন্তু যদি আমি আপনাকে বলি, আপনি কি এই যুদ্ধে জিততে পারবেন যদি আপনি এই অবাধ্য ঘোড়াটিকে নিয়ন্ত্রণে আনতে পারেন? কেমন হতো যদি আপনি আপনার মনকে আপনার সবচেয়ে বড় শত্রু থেকে আপনার সবচেয়ে শক্তিশালী বন্ধুতে রূপান্তরিত করতে পারতেন? এটা কি সম্ভব? এই গোপন রহস্যের পথ উন্মোচন করেছেন এক আধুনিক মহান যোগী, যার জীবনটাই ছিল এক অলৌকিক ঘটনা, পরমহংস যোগানন্দ। তিনি শুধু একজন গুরুই ছিলেন না, বরং একজন আধ্যাত্মিক বিজ্ঞানী ছিলেন, যিনি চেতনার সেই গোপন নিয়মগুলো প্রকাশ করেছিলেন, যার মাধ্যমে সাধারণ মানুষও অসাধারণ মানসিক শক্তি অর্জন করতে পারে। তিনি শিখিয়েছেন যে আপনার ইচ্ছাশক্তি এই মহাবিশ্বকে বশীভূত করার ক্ষমতা রাখে, যদি আপনি এর চর্চা করতে শেখেন। আজ আমরা পুঁথিগত জ্ঞান নিয়ে আলোচনা করব না। আজ আমরা পরমহংস যোগানন্দের মানবজাতিকে দেওয়া সেই 7টি গোপন চাবি অন্বেষণ করব। এই 7টি নিয়ম আপনার মনের দুর্গের দরজা খুলে দেবে এবং আপনার ভেতরে সুপ্ত থাকা অসীম শক্তির সাথে আপনাকে সংযুক্ত করবে। এই ভিডিওর শেষে আপনি শুধু মানসিক শান্তি খুঁজে পেতে শিখবেন না, বরং নিজের বাস্তবতা তৈরি করতেও শিখবেন। তাহলে আপনি কি নিজের ভেতরের এই মহান যুদ্ধে জয়ী হতে পারবেন? নিজের মনের রাজা হয়ে উঠতে প্রস্তুত? আসুন এই গোপন নিয়মগুলো উন্মোচন করি। চলুন প্রথম নিয়মটি দিয়ে এই যাত্রা শুরু করা যাক। এই নিয়মটি হলো সেই দুর্গের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী পাথর, যা আমরা নির্মাণ করতে চলেছি। পরমহংস যোগানন্দ একে ইচ্ছাশক্তির নিয়ম বলেছেন। যখন আমরা ইচ্ছাশক্তি শব্দটি শুনি, তখন আমরা প্রায়শই এটিকে একগুঁয়েমি বা জেদের সাথে গুলিয়ে ফেলি। আমরা মনে করি এর অর্থ হলো অন্ধভাবে কোনো কিছুর পেছনে ছোটা। কিন্তু যোগানন্দের মতে এই ধারণাটি খুবই অগভীর। তিনি শিখিয়েছেন যে একগুঁয়েমি এবং জেদ আমাদের অহং থেকে উদ্ভূত হয় এবং সর্বদা আমাদের বেঁধে রাখে, যেখানে প্রকৃত ইচ্ছাশক্তি হলো আমাদের আত্মার শক্তি এবং আত্মার শক্তি আমাদের মুক্ত করে। এটি সেই ঐশ্বরিক শক্তি যা চিন্তাকে বাস্তবে রূপান্তরিত করে। এটি সেই অদৃশ্য সেতু যা আপনার স্বপ্ন এবং বাস্তবতার মধ্যেকার ব্যবধান পূরণ করে। আজকের পৃথিবী প্রতি মুহূর্তে আমাদের ইচ্ছাশক্তিকে দুর্বল করে দিচ্ছে। আমরা সবকিছু সঙ্গে সঙ্গে চাই: তাৎক্ষণিক খাবার, তাৎক্ষণিক বিনোদন, তাৎক্ষণিক তৃপ্তি। আমাদের মনোযোগ শত শত দিকে বিভক্ত। এর কারণে আমাদের মানসিক পেশি, আমাদের ইচ্ছাশক্তি খুব দুর্বল হয়ে পড়েছে। আমরা এমনকি ছোট ছোট সংকল্পও পূরণ করতে পারছি না। পরমহংস যোগানন্দের জীবন ছিল প্রশিক্ষিত ইচ্ছাশক্তি কী অর্জন করতে পারে তার এক জীবন্ত উদাহরণ। তার আত্মজীবনীতে একটি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে যা এই শক্তির প্রমাণ দেয়। একবার তার যৌবনে তার শরীরে বেশ কয়েকটি বড় ফোড়া দেখা দেয়। যন্ত্রণা ছিল অসহনীয় এবং ডাক্তাররা তাকে স্পষ্টভাবে বলেছিলেন যে সেগুলি সারতে অন্তত 1 মাস সময় লাগবে এবং ক্ষতচিহ্নগুলি চিরস্থায়ী হয়ে থাকবে। হতাশ না হয়ে যোগানন্দ তার গুরু শ্রী যুক্তেশ্বর গিরির কাছ থেকে শেখা চেতনার শক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন। তিনি শান্তভাবে বসলেন, চোখ বন্ধ করলেন এবং বাইরের জগৎ থেকে তার মনোযোগ সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নিলেন। তিনি যন্ত্রণার ওপর মনোযোগ দিলেন না, পরিবর্তে তিনি তার চেতনার সমস্ত শক্তি একটিমাত্র সংকল্পে নিবদ্ধ করলেন: আমি শরীর নই, আমি আত্মা। আমার আত্মা ঈশ্বরের একটি অংশ এবং সম্পূর্ণ সুস্থ। আমি আমার শরীরের প্রতিটি কোষকে সুস্থ থাকার আদেশ দিচ্ছি। তিনি কেবল শব্দ পুনরাবৃত্তি করছিলেন না, তিনি তার ইচ্ছাশক্তির সমস্ত শক্তি দিয়ে, তার সমস্ত হৃদয় দিয়ে এই সত্যটি অনুভব করেছিলেন। ঘণ্টার পর ঘণ্টা নিঃসন্দেহে তিনি এই চিন্তাটি নিজের মধ্যে প্রবাহিত করেছিলেন। ফলাফলটি অলৌকিকের চেয়ে কম কিছু ছিল না। ঠিক পরের দিনই ফোড়াগুলোর লক্ষণীয় উন্নতি দেখা গেল এবং 1 সপ্তাহের মধ্যেই যেগুলি সারতে কয়েক মাস লাগার কথা ছিল, সেগুলি কোনো চিহ্ন না রেখেই পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। এটা কোনো জাদু ছিল না, এটা ছিল বিশুদ্ধ একাগ্র চেতনা। এটাই ছিল ইচ্ছাশক্তির বিজ্ঞান। এটি প্রমাণ করে যে আপনার ইচ্ছাশক্তি আপনার শরীর, পরিস্থিতি এবং ভাগ্যের চেয়েও বেশি শক্তিশালী। সুতরাং এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, আমরা কিভাবে নিজেদের ভেতরের এই অসাধারণ শক্তিকে জাগিয়ে তুলব? যোগানন্দ একটি খুব সহজ পদ্ধতির কথা বলেছেন:
তিনি বলেন যে ইচ্ছাশক্তি একটি পেশির মতো। আপনি এটিকে যত সঠিকভাবে ব্যবহার করবেন, এটি তত শক্তিশালী হবে। এটিকে আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করার জন্য আপনাকে পাহাড় সরাতে হবে না। আপনাকে শুধু ছোট ছোট ইতিবাচক সংকল্পের মাধ্যমে এই পেশিটিকে প্রশিক্ষণ দিতে হবে। শারীরিক স্তরে সংকল্প করুন যে আগামীকাল আপনি মাত্র 10 মিনিট ব্যায়াম করবেন। মনে মনে সংকল্প করুন যে আজ আপনি 15 মিনিট একটি বই পড়বেন এবং সেই সময়ে আপনার ফোন স্পর্শ করবেন না। যখনই আপনার মন আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তখন তাকে আপনার সংকল্পে ফিরিয়ে আনুন। এতে আপনার ইচ্ছাশক্তি দৃঢ় হবে। আবেগগতভাবে সংকল্প করুন যে আজ আপনি কাউকে বা কোনো কিছুকে সমালোচনা করবেন না। যাই ঘটুক না কেন, আপনি দীর্ঘক্ষণ ধরে ব্যায়াম করবেন, অথবা আজ মিষ্টি খাবেন না। যখন আপনি এটা করেন, তখন আপনি শরীরের অভ্যাসের ওপর আপনার চেতনার বিজয় প্রতিষ্ঠা করেন। আপনি রাগ করবেন না। যখন এমন পরিস্থিতি তৈরি হয়, তখন আপনার প্রথম প্রতিক্রিয়াকে জয় করুন। একটি গভীর শ্বাস নিন এবং শান্ত থাকার সিদ্ধান্ত নিন। এটাই ইচ্ছাশক্তির সর্বোচ্চ অনুশীলন। যখনই আপনি একটি ছোট অভ্যাস বা ছোট দুর্বলতাকে জয় করার জন্য আপনার ইচ্ছাশক্তি ব্যবহার করেন, আপনি আপনার ভেতরের ঘুমন্ত সিংহকে জাগিয়ে তোলেন। ধীরে ধীরে এই ছোট ছোট বিজয়ের মাধ্যমে আপনার আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তি পাথরের মতো দৃঢ় হয়ে উঠবে। তখন আপনি জীবনের সবচেয়ে বড় লক্ষ্যগুলোও অর্জন করতে সক্ষম হবেন। মনে রাখবেন, প্রথম নিয়ম হল আপনার ইচ্ছাশক্তি ব্যবহার করা, কারণ যার নিজের ইচ্ছাশক্তি আছে সেই তার ভাগ্যের স্রষ্টা। আপনি আপনার ইচ্ছাশক্তিকে জাগিয়ে তোলার প্রথম পদক্ষেপ নিয়েছেন। এখন আমরা দ্বিতীয় নিয়মে যাব, যা সেই ইচ্ছাশক্তিকে সঠিক পথে চালিত করার জন্য অপরিহার্য। এই নিয়মটি হল শান্ত থাকার নিয়ম। শুধু কল্পনা করুন, যখন একটি হ্রদের জল সম্পূর্ণ শান্ত থাকে, কেবল তখনই আপনি তার গভীরে লুকিয়ে থাকা রত্ন দেখতে পান। জল যদি উত্তাল থাকে, যদি ঢেউ উঠতে থাকে, তবে আপনি কিছুই পরিষ্কারভাবে দেখতে পাবেন না। আমাদের মন শান্ত হ্রদের মতো। কেবল তখনই আমরা সত্য, সঠিক সিদ্ধান্ত এবং আমাদের আত্মার বাণী শুনতে পাই। পরমহংস যোগানন্দ বলতেন, যখন তোমার সাথে শান্তির বর্ম থাকে, তখন পৃথিবীর কোনো দুঃখ বা অপমান তোমাকে স্পর্শ করতে পারে না। উদ্বেগ ও অস্থিরতায় নেওয়া প্রতিটি সিদ্ধান্তই ভুল, কারণ তা ভয় এবং অসম্পূর্ণ তথ্য থেকে জন্ম নেয়। শান্তির এই শক্তির এক চমৎকার উদাহরণ তার গুরু স্বামী শ্রীযুক্তেশ্বর গিরির জীবনে পাওয়া যায়। একদিন সন্ধ্যায় তিনি যখন তার আশ্রমে ভক্তদের সঙ্গে বসেছিলেন, তখন হঠাৎ একটি বিশাল গোখরা সাপ ঘরে প্রবেশ করল। সেই দৃশ্য দেখে সবাই ভয়ে চিৎকার করে দৌড়ে পালালো। পুরো ঘর জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। কিন্তু শ্রীযুক্তেশ্বর গিরি অবিচল, শান্ত এবং ধ্যানমগ্ন রইলেন। তার মুখে ভয়ের কোনো ছাপ ছিল না। তিনি তার শান্ত চোখে সাপটির দিকে তাকিয়ে তার শান্ত স্থির কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কেন এসেছ? চলে যাও। সবাই অবাক হয়ে গেল যখন সেই ভয়ঙ্কর সাপটি যেন কারো আদেশে ধীরে ধীরে ঘুরে কারো কোনো ক্ষতি না করেই ঘর থেকে বেরিয়ে গেল। পরে শিষ্যরা যখন জিজ্ঞাসা করল সে কিভাবে এত শান্ত থাকতে পেরেছিল, সে উত্তর দিল, যতক্ষণ আমার মন শান্ত থাকে, আমার চারপাশের কোনো কিছুই আমাকে বিরক্ত করতে পারে না। সাপটির চেতনা আমার চেতনার শান্ত ভাব অনুভব করেছিল এবং সে নিজেও শান্ত হয়ে গিয়েছিল। এই গল্পটি আমাদের শেখায় যে শান্তি শুধু একটি অনুভূতি নয়, এটি একটি শক্তি, একটি বল যা আপনার চারপাশের পরিবেশকেও প্রভাবিত করে। তাহলে আজকের এই চাপপূর্ণ পৃথিবীতে আমরা কিভাবে এই অন্তর্নিহিত শান্তি অর্জন করতে পারি? প্রথম এবং সবচেয়ে শক্তিশালী উপায় হলো আপনার নিজের শ্বাস। আপনার শ্বাস আপনার আবেগের সাথে সরাসরি সংযুক্ত। যখন আপনি রাগান্বিত বা ভীত হন, আপনার শ্বাস দ্রুত এবং ছোট হয়ে যায়। যখন আপনি শান্ত থাকেন, তখন এটি গভীর এবং ধীর হয়ে যায়। এর মানে হলো আপনি আপনার শ্বাস নিয়ন্ত্রণ করে আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন। ব্যবহারিক কৌশল: যখনই আপনি নিজেকে চাপগ্রস্ত, রাগান্বিত বা উদ্বিগ্ন মনে করবেন, যখন নিজেকে একা মনে হবে, তখন এক মুহূর্তের জন্য থামুন। 4 সেকেন্ড ধরে গভীর শ্বাস নিন, 7 সেকেন্ড ধরে রাখুন এবং 8 সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এই প্রক্রিয়াটি মাত্র 5 বার পুনরাবৃত্তি করুন। আপনি দেখবেন আপনার মন সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যাচ্ছে। এটাই আপনার মানসিক প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম। দ্বিতীয় অভ্যেসটি হল প্রতিক্রিয়া দেখানোর আগে একটু থামা। পবিত্র কর্তা:
আজকাল আমরা অভ্যস্ত হয়ে গেছি যে কেউ কিছু বললেই বা কিছু ঘটলেই অথবা কেউ সমালোচনা করলেই সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাতে হয়। আপনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান। কেউ ট্রাফিকের মধ্যে আপনার পথ আটকে দেয় এবং আপনি সঙ্গে সঙ্গে রেগে যান। পরের বার এমন ঘটলে প্রতিক্রিয়া দেখানোর আগে মাত্র ৩ সেকেন্ড নীরব থাকুন। সেই ৩ সেকেন্ডের নীরবতায় আপনি আবেগের দাস থেকে আপনার মনের প্রভুতে রূপান্তরিত হন। আপনি আবেগাতাড়িতভাবে প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে শান্ত ও বিচক্ষণতার সাথে সাড়া দেওয়ার সিদ্ধান্ত নেন। আর তৃতীয় উপায়টি হল প্রতিদিন কয়েক মিনিটের জন্য নীরবতার অনুশীলন করা। সকালে ঘুম থেকে ওঠার পর বা রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার ফোন ছাড়া শুধু ৫ মিনিটের জন্য চুপচাপ বসুন এবং আপনার শ্বাস-প্রশ্বাস পর্যবেক্ষণ করুন। চিন্তাগুলোকে আসতে ও যেতে দিন, সেগুলোর সাথে লড়াই করবেন না। এই অনুশীলনটি আপনার মনকে দিনের অস্থিরতার জন্য প্রস্তুত করবে এবং তাকে শান্ত থাকতে শেখাবে। মনে রাখবেন, দ্বিতীয় নিয়মটি হল শান্তিই আপনার সবচেয়ে বড় বর্ম। শান্ত মন নিয়ে আপনি জীবনের যে কোনো যুদ্ধে জয়ী হতে পারেন। ইচ্ছাশক্তি আপনাকে সামনে এগিয়ে নিয়ে যায় আর শান্তি আপনাকে সঠিক পথে রাখে। এখন পর্যন্ত আমরা ইচ্ছাশক্তি গড়ে তুলতে এবং মনকে শান্ত করতে শিখেছি, কিন্তু এমন একটি গভীরতর বন্ধন রয়েছে যা এখনও আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি করতে পারে: ফলাফলের প্রতি আসক্তি। এখানেই তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গভীর নীতিটি কার্যকর হয়: অনাসক্তির নীতি। আমরা সবাই ফলাফলের প্রতি আচ্ছন্ন একটি জগতে বাস করি। পরীক্ষায় কত নম্বর পেলাম, 1 মাসে কত আয় করলাম, সোশ্যাল মিডিয়ায় কতগুলো লাইক পেলাম। আমরা প্রতিটি কাজকে সাফল্য বা ব্যর্থতার পাল্লায় মাপি, এবং এটাই আমাদের সমস্ত মানসিক কষ্টের মূল কারণ। যখন ফলাফল আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়, তখন আমরা অহংকারে পূর্ণ হয়ে যাই। যখন তা হয় না, তখন আমরা হতাশা ও বিষাদে ডুবে যাই। আমরা এক আবেগিক দোলনায় দুলতে থাকি, যা আমাদের দ্বারা নয় বরং বাহ্যিক পরিস্থিতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। পরমহংস যোগানন্দ এর একটি সুন্দর সমাধান দিয়েছিলেন, যা সরাসরি ভগবদ্গীতার অনাসক্তির নীতি থেকে এসেছে। তিনি শিখিয়েছিলেন যে আপনার কর্তৃত্ব এবং মনোযোগ কেবল আপনার কর্মের উপর থাকা উচিত, তার ফলাফলের উপর নয়। তিনি প্রায়শই জীবনকে একটি মহান চলচ্চিত্রের সাথে তুলনা করতেন। কল্পনা করুন যে ঈশ্বর এই মহাবিশ্বের পরিচালক এবং আমরা সবাই এই চলচ্চিত্রে নিজ নিজ ভূমিকা পালন করছি। একজন ভালো অভিনেতার কাজ কি? তার কাজ হলো সম্পূর্ণ নিষ্ঠা, সম্পূর্ণ সততা এবং পূর্ণ সম্ভাবনা দিয়ে নিজের ভূমিকা পালন করা। চলচ্চিত্রটি হিট হবে না ফ্লপ হবে, কিংবা সমালোচকরা এটি নিয়ে কি লিখবেন, এসব নিয়ে তাকে চিন্তা করতে হয় না। তার আনন্দ নিহিত থাকে অভিনয় করার প্রক্রিয়ার মধ্যেই। একইভাবে জীবনের এই মঞ্চে আমাদের কাজ হলো নিজেদের ভূমিকা সাধ্যমতো ভালোভাবে পালন করা। একজন ছাত্র হিসেবে আমাদের কাজ হলো মন দিয়ে পড়াশোনা করা। একজন কর্মচারী হিসেবে আমাদের কাজ হলো নিষ্ঠার সাথে নিজেদের দায়িত্ব পালন করা। ফলাফলটা এই মহান পরিচালকের ওপর ছেড়ে দেওয়া উচিত। অনাসক্তি মানে উদাসীনতা বা অলসতা নয়। এটি একটি ভুল ধারণা যে অনাসক্তিহীন ব্যক্তি কোনো কিছুরই পরোয়া করে না। সত্যিটা হলো, কেবল অনাসক্ত ব্যক্তি তার শতভাগ দিতে পারে। কেন? কারণ তারা ব্যর্থতার ভয় থেকে মুক্ত। সফল না হলে কি হবে তা নিয়ে চিন্তা করে তারা তাদের শক্তি নষ্ট করে না। তারা কেবল কাজের আনন্দে মগ্ন হয়ে নিজেদের সেরাটা দেয়। তাহলে আমরা কিভাবে এই মহান নীতিটি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি? যখন আপনি কোনো লক্ষ্য স্থির করবেন, তখন একটি পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা তৈরি করুন এবং তা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করুন। কিন্তু একবার আপনার সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফলটি ঈশ্বর বা মহাবিশ্বের হাতে সঁপে দিন। বলুন, আমি আমার সেরাটা দিয়েছি, ফলাফল যাই হোক তা আমার ভালোর জন্যই হবে। এটি আপনাকে দুশ্চিন্তার বোঝা থেকে মুক্ত করবে। কর্মক্ষেত্রে, আপনার অফিসে আপনার কাজকে উপাসনার মতো মনে করুন। আপনার বস আপনার প্রশংসা করবেন কিনা বা আপনি পদোন্নতি পাবেন কিনা সেদিকে মনোযোগ দেবেন না। শুধুমাত্র আপনার সামর্থ্যের সেরাটা দিয়ে নিজের কাজ করার দিকে মনোযোগ দিন। যখন আপনি প্রক্রিয়াটিকে সম্মান করেন, তখন ফলাফল প্রায়শই আপনার প্রত্যাশার চেয়েও ভালো হয়। আমাদের সম্পর্কের ক্ষেত্রে আমরা প্রায়শই অন্যদের পরিবর্তন বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, এবং এটাই কষ্টের কারণ। অনাসক্তি অনুশীলন করুন। মানুষকে ভালোবাসুন, তাদের যত্ন নিন, কিন্তু তারা যেমন তেমন হওয়ার স্বাধীনতা দিন। তাদের প্রতিক্রিয়ার কাছে নিজের সুখকে দাস বানাবেন না। এটা একটা উৎসব বা এই জাতীয় কিছু। তৃতীয় সূত্রটি আপনাকে প্রকৃত স্বাধীনতার স্বাদ পেতে সাহায্য করবে। যখন আপনি ফলাফলের প্রতি আসক্তি থেকে মুক্ত হবেন, তখন আপনি জীবনের খেলাটি পুরোপুরি উপভোগ করতে পারবেন। আপনি প্রতিটি মুহূর্তে বাঁচতে শিখবেন, কারণ আপনার সুখ কোনো ভবিষ্যৎ ফলাফলে নয়, বরং আপনার বর্তমান কর্মের মধ্যেই নিহিত।
মনে রাখবেন, নিজের কাজ করুন, ফলাফল নিয়ে চিন্তা করবেন না। এটাই মনের শান্তির রাজপথ। আসুন আমরা এক মুহূর্তের জন্য থেমে এ পর্যন্ত যা শিখেছি তা নিয়ে একটু ভাবি। এটি আমাদের সাধ্যমতো কাজ করার শক্তি যোগায়। আমরা মনকে শান্ত করতে শিখেছি, যা আমাদের সঠিক পথে চলার প্রজ্ঞা দেয়। এবং আমরা ফলাফলের প্রতি অনাসক্ত থাকতে শিখেছি, যা আমাদের কর্মের বন্ধন থেকে মুক্ত করে। এটি কেবল ভিত্তি, এটি বাইরের জগতের সাথে মানিয়ে চলার প্রস্তুতি, কিন্তু আসল সম্পদ আরও গভীরে নিহিত। পরবর্তী পাঠগুলো আপনাকে আপনার মনের আরও গভীর স্তরে নিয়ে যাবে। আমরা অন্বেষণ করব কিভাবে একাগ্রতার শক্তি আপনাকে লেজারের মতো আপনার শক্তিকে কেন্দ্রীভূত করতে সাহায্য করতে পারে। আমরা শিখব কিভাবে আপনার কথা ও চিন্তা সত্যিই আপনার জীবনকে বদলে দিতে পারে। আমরা আমাদের ইচ্ছা শক্তিকে বিকশিত করতে শিখেছি, যা আমাদের কাজ করতে এবং জগৎ সৃষ্টি করতে শক্তি যোগায়। এবং বিশেষ করে ষষ্ঠ নিয়মটি আপনাকে আপনার শক্তির প্রকৃত উৎসের সাথে সংযুক্ত করবে। এটি আপনার ভেতরেই বিদ্যমান, এমন কিছু যা সম্পর্কে আপনি হয়তো সচেতন নন। কিন্তু এই গভীর যাত্রায় এগিয়ে যাওয়ার আগে আমার একটি ছোট্ট অনুরোধ আছে। যদি এই শিক্ষাগুলো আপনার মনে অনুরণন তোলে এবং আপনি এগুলোর মধ্যে মূল্য খুঁজে পান, তবে অনুগ্রহ করে একটু সময় নিয়ে ধার্মিক দ্বার পরিবারের অংশ হন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমরা একসাথে আধ্যাত্মিক জ্ঞানের অন্বেষণ চালিয়ে যেতে পারি। আপনার সাবস্ক্রিপশন আমাদের এই ধরনের আরও গভীর ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। এবং যদি আপনি আপনার জীবনে এই নিয়মগুলো গ্রহণ করার সংকল্প করে থাকেন, তবে অনুগ্রহ করে কমেন্টে উইল পাওয়ার লিখুন। দেখা যাক কতজন মানুষ সম্মিলিতভাবে এই ইতিবাচক শক্তি তৈরি করছে। ভিডিওর মাঝের বিরতির পর আপনাকে আবার স্বাগত। আমরা ভিত্তি স্থাপন করেছি, এখন এর উপর নির্মাণ করার সময়। চতুর্থ নিয়মটি হলো একাগ্রতার নিয়ম। আপনি কি কখনো আতশ কাচ দিয়ে সূর্যের আলোতে কাগজ পোড়ানোর চেষ্টা করেছেন? সূর্যের বিক্ষিপ্ত রশ্মি কেবল তাপ উৎপন্ন করে, কিন্তু যখন আপনি একটি লেন্সের মাধ্যমে সেগুলোকে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করেন, তখন সেগুলো আগুন তৈরি করার ক্ষমতা অর্জন করে। আমাদের মনও একইভাবে কাজ করে। একটি বিক্ষিপ্ত মন যা 10টি ভিন্ন দিকে চিন্তা করে, তা একটি দুর্বল মন। এটি তার সমস্ত শক্তি নষ্ট করে। অন্যদিকে একটি কেন্দ্রীভূত মন যা তার সমস্ত শক্তি একটিমাত্র লক্ষ্যে নিবদ্ধ করে, তা যে কোনো কিছু অর্জন করতে পারে। পরমহংস যোগানন্দ বলতেন যে বিশ্বের সমস্ত সফল মানুষ, তারা বিজ্ঞানী, শিল্পী বা ব্যবসায়ী যাই হন না কেন, জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে একাগ্রতার ওস্তাদ। আজকের ডিজিটাল যুগে এই নীতিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিন উভয়ই হয়ে উঠেছে। আমাদের ফোন প্রতি কয়েক মিনিটে বেজে ওঠে, নোটিফিকেশনগুলো ক্রমাগত আমাদের মনোযোগ দাবি করে, এবং মাল্টিটাস্কিংকে একটি গুণ হিসেবে বিবেচনা করা হয়। বাস্তবে মাল্টিটাস্কিং একটি বিভ্রম। আপনি একই সাথে অনেক কাজ করছেন না। এর পরিবর্তে আপনি কেবল দ্রুত এক কাজ থেকে অন্য কাজে আপনার মনোযোগ সরিয়ে নিচ্ছেন, যা আপনার সমস্ত মানসিক শক্তি নিঃশেষ করে দিচ্ছে। তাহলে এই বিক্ষিপ্ততার যুগে আমরা কিভাবে আমাদের মনকে কেন্দ্রীভূত করতে শিখব? প্রথম অভ্যাসটি হলো একবারে একটি কাজ করা, একটি কাজেই মনোযোগ দেওয়া। এটা শুনতে সহজ মনে হলেও এটি অবিশ্বাস্যভাবে শক্তিশালী। যখন আপনি খাচ্ছেন, শুধু খান। আপনার ফোনটি দূরে রাখুন, টিভি বন্ধ করুন এবং খাবারের স্বাদ ও গন্ধে মনোযোগ দিন। যখন আপনি কারো সাথে কথা বলছেন, শুধু কথা বলুন। সেই ব্যক্তি এবং তিনি যা বলছেন তাতে আপনার সম্পূর্ণ মনোযোগ দিন। যখন আপনি কাজ করছেন, শুধু কাজ করুন। এই অভ্যাসটি আপনার মনকে কেন্দ্রীভূত থাকতে শেখায়। দ্বিতীয় অভ্যাসটি হলো আপনার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দেওয়া। এটি ধ্যানের সবচেয়ে সহজ পদ্ধতি। দিনের যে কোনো সময় মাত্র 5 মিনিটের জন্য চোখ বন্ধ করুন। আপনার সমস্ত মনোযোগ নাসারন্ধ্রে নিয়ে আসুন এবং আপনার শ্বাস প্রশ্বাস অনুভব করুন। যখন শ্বাস ভেতরে আসে, তখন জানুন যে তা ভেতরে আসছে। যখন শ্বাস বাইরে যায়, তখন জানুন যে তা বাইরে যাচ্ছে। আপনার মন বিক্ষিপ্ত হবে, হাজারো চিন্তা আসবে। সেগুলোর সাথে লড়াই করবেন না। যেই মুহূর্তে আপনি বুঝতে পারবেন যে আপনার মন বিক্ষিপ্ত হয়েছে, ধীরে ধীরে আপনার শ্বাসের দিকে মনোযোগ ফিরিয়ে আনুন। প্রতিবার এটি করার মাধ্যমে আপনি আপনার একাগ্রতার পেশিকে শক্তিশালী করেন। এই চতুর্থ নিয়মটি আপনাকে শেখায় কিভাবে আপনার বিক্ষিপ্ত মানসিক শক্তিকে একত্রিত করে তাকে এক অপরাজেয় শক্তিতে রূপান্তরিত করতে হয়। এখন যেহেতু আপনি আপনার শক্তিকে কেন্দ্রীভূত করতে শিখেছেন, পঞ্চম নিয়মটি আপনাকে শেখায় কিভাবে সেই শক্তিকে সঠিক পথে চালিত করতে হয়। এই নিয়মটি হলো ইতিবাচক প্রতিজ্ঞার নিয়ম। আপনার চিন্তা শুধু চিন্তায় নয়, এগুলো হলো শক্তির স্পন্দন। আপনি যখন ক্রমাগত চিন্তা করেন, তখন আপনি তাই হয়ে ওঠেন এবং আপনার জীবনে একই ধরনের পরিস্থিতি আকর্ষণ করেন। পরমহংস যোগানন্দ বলতেন যে আমাদের অবচেতন মন উর্বর মাটির মতো।
আপনি যে বীজই বপন করুন না কেন সেটাই বেড়ে উঠবে। দুর্ভাগ্যবশত আমাদের বেশিরভাগই অবচেতনভাবে ভয়, সন্দেহ এবং সীমাবদ্ধতার বীজ বপন করি। আমি এটা করতে পারবো না, আমার ভাগ্য খারাপ, আমার সাথেই সবসময় খারাপ কিছু ঘটে। আর তারপর আমরা অবাক হই যে কেন আমাদের জীবন এত কঠিন। ইতিবাচক প্রতিজ্ঞা হলো এই প্রক্রিয়াটিকে উল্টে দেওয়া বিজ্ঞান। এটি শুধু ভালো ভালো কথা বলার বিষয় নয়। যোগানন্দজির মতে একটি সত্যিকারের ইতিবাচক উক্তি তখনই কার্যকর হয় যখন তাতে 3টি জিনিস অন্তর্ভুক্ত থাকে: চিন্তা, ইচ্ছাশক্তি এবং অনুভূতি। যখন আপনি সম্পূর্ণ বিশ্বাস, ইচ্ছাশক্তি এবং গভীর আবেগ দিয়ে কোনো একটি চিন্তা বারবার পুনরাবৃত্তি করেন, তখন তা আপনার অবচেতন মনে গেঁথে যায়। একবার কোনো চিন্তা আপনার অবচেতন মনে প্রতিষ্ঠিত হয়ে গেলে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড সেটিকে আপনার বাস্তবতায় পরিণত করার জন্য কাজ শুরু করে দেয়। তাহলে আপনি কিভাবে একটি ইতিবাচক উক্তির শক্তি তৈরি ও ব্যবহার করবেন? সঠিক ইতিবাচক উক্তিটি বেছে নিন। ইতিবাচক উক্তিগুলো সর্বদা ইতিবাচক, ব্যক্তিগত এবং বর্তমানকালে হওয়া উচিত। এগুলোতে বলা উচিত নয়, আমি একদিন নির্ভীক হব, বরং বলা উচিত, আমি সাহস ও আত্মবিশ্বাসের প্রতিমূর্তি। এগুলোতে বলা উচিত নয়, আমি শান্তি চাই, বরং বলা উচিত, ঐশ্বরিক শান্তি এখন ও সর্বদা আমার মনকে পূর্ণ করে রাখে। সঠিক সময়ে অনুশীলন করুন। অনুশীলনের সেরা সময় হলো সকালে ঘুম থেকে ওঠার ঠিক পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে। এই সময়গুলোতে আপনার সচেতন মন শান্ত থাকে এবং আপনার অবচেতন মন সবচেয়ে বেশি গ্রহণক্ষম থাকে। সঠিকভাবে অনুশীলন করুন, শুধু তোতা পাখির মতো পুনরাবৃত্তি করবেন না। মেরুদণ্ড সোজা করে বসে ইতিবাচক উক্তিটি জোরে বলুন, তারপর ধীরে ধীরে ফিস করে বলুন এবং অবশেষে মনে মনে পুনরাবৃত্তি করুন। প্রতিটি শব্দ অনুভব করুন। কল্পনা করুন যে এটি ইতিমধ্যেই সত্যি হয়ে গেছে। সেই সাফল্য, সেই স্বাস্থ্য, আপনার ভেতরের সেই শান্তির অনুভূতি অনুভব করুন। এই পঞ্চম নিয়মটি আপনাকে শেখায় যে আপনি আপনার পরিস্থিতির শিকার নন, আপনি আপনার নিজের ভাগ্যের স্থপতি। আপনার চিন্তা ও কথা হলো সেই ছেনি ও হাতুড়ি, যা দিয়ে আপনি আপনার জীবনের প্রতিচ্ছবি গড়ে তোলেন। আমরা এ পর্যন্ত যে নিয়মগুলো শিখেছি তা আমাদের মনকে নিয়ন্ত্রণ করার উপকরণ দেয়, কিন্তু ষষ্ঠ নিয়মটি আপনাকে সেই শক্তির উৎসের সাথে সংযুক্ত করবে যা এই সমস্ত উপকরণকে শক্তি যোগায়। এই নিয়মটি হলো অন্তরের সংযোগের নিয়ম। আমরা সবসময় আমাদের শক্তি, আমাদের পরিচয়, আমাদের সুখ বাহ্যিক জিনিসের মধ্যে খুঁজি, আমাদের কাজ, আমাদের সম্পর্ক, আমাদের সম্পদের মধ্যে। যখন আমাদের কাছে এই জিনিসগুলো থাকে আমরা শক্তিশালী বোধ করি, যখন সেগুলো চলে যায় আমরা ভেঙে পড়ি। এর কারণ হলো আমরা ভুলে গেছি যে আমরা আসলে কে। পরমহংস যোগানন্দ একটি সুন্দর উদাহরণ দিতেন। তিনি বলতেন যে আমরা সবাই সমুদ্রের উপরিভাগে ওঠা একটি ঢেউয়ের মতো। ঢেউটি নিজেকে ছোট, একা এবং মরণশীল মনে করে। এটি নিজেকে অন্য ঢেউয়ের সাথে তুলনা করে এবং পড়ে যাওয়ার ভয় পায়। তীরে আছড়ে পড়ার সাথে সাথেই এর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কিন্তু যেই মুহূর্তে ঢেউটি নিচের দিকে তাকায়, সে উপলব্ধি করে যে সে জলের একটি একক ফোঁটা নয়, বরং স্বয়ং সুবিশাল, অপরিবর্তনীয় ও অমর মহাসাগর। তার ভয় তৎক্ষণাৎ উবে যায়। এর কারণ হলো এটি উপলব্ধি করে যে একে কখনো ধ্বংস করা যায় না। একইভাবে আমাদের অহং সেই ঢেউয়ের মতো, এটি ভয় পায়, দুশ্চিন্তা করে এবং একাকিত্ব বোধ করে। কিন্তু আমাদের ভেতরে রয়েছে আমাদের আত্মা, আমাদের উচ্চতর সত্তা, যা সেই মহাসাগরের মতো শান্ত, শক্তিশালী এবং অসীম। সমস্ত মানসিক দুর্বলতা আসে অহংয়ের সাথে একাত্ম হওয়া থেকে, এবং সমস্ত শক্তি আসে আত্মার সাথে একাত্ম হওয়া থেকে। এটাই সেই রহস্য যা সকল মহান সাধক জেনে এসেছেন। আপনার প্রকৃত শক্তি আপনার ভেতরেই নিহিত, বাইরে নয়। তাহলে আমরা কিভাবে এই ভেতরের মহাসাগরের সাথে সংযোগ স্থাপন করব? ধ্যানের গভীরে প্রবেশ করুন। ধ্যানের প্রকৃত উদ্দেশ্য কেবল মনকে একাগ্র করা নয়, বরং চিন্তার ঊর্ধ্বে ওঠা। প্রতিদিন কিছুটা সময় নিয়ে শান্তভাবে বসুন এবং একজন দর্শকের মতো আপনার চিন্তাভাবনা পর্যবেক্ষণ করুন। ধীরে ধীরে আপনি চিন্তার মাঝে একটি শূন্যতা, একটি নীরবতা অনুভব করবেন। সেই নীরবতাই আপনার আত্মার দরজা। আপনি যত বেশি সেই নীরবতায় থাকবেন, আপনার প্রকৃত শক্তির তত কাছাকাছি আসবেন। আত্মপ্রতিফলনের অনুশীলন করুন। দিনে বেশ কয়েকবার নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কে?
আমি কি এই পরিবর্তনশীল শরীর যা একদিন বিলীন হয়ে যাবে? আমি কি এই চিন্তাগুলো যা প্রতি মুহূর্তে আসে আর যায়? আমি কি এই আবেগগুলো যা সকালে খুশি আর সন্ধ্যায় বিষণ্ণ থাকে? যখন আপনি গভীরভাবে অনুসন্ধান করবেন, তখন আবিষ্কার করবেন যে আপনি এই সব কিছুর পেছনে সাক্ষী, সেই শান্ত, অপরিবর্তনীয় চেতনা। প্রকৃতি ও নীরবতার মাঝে সময় কাটান। কখনো কখনো শুধু চুপচাপ, উদ্দেশ্যহীনভাবে বসে একটি গাছের দিকে তাকান, বয়ে চলা জলের শব্দ শুনুন বা তারাদের দিকে তাকান। প্রকৃতি আপনাকে আপনার অহংবোধ থেকে বের করে আনে এবং আপনার বিশালতা অনুভব করার সুযোগ দেয়। এই ষষ্ঠ সূত্রটি আপনাকে শেখায় যে আপনি একটি দুর্বল ঢেউ নন, বরং সমগ্র মহাসাগর। যখন আপনি এটি উপলব্ধি করবেন, বাইরের জগতের কোনো ঢেউই আপনাকে ডুবিয়ে দিতে পারবে না। এখন আমরা চূড়ান্ত সূত্রে আসি, যা এই সমস্ত সূত্রকে বাস্তবে প্রয়োগ করার শক্তি যোগায়। এই সূত্রটি হল শক্তি নিয়ন্ত্রণের সূত্র। যোগবিজ্ঞান অনুসারে সমগ্র মহাবিশ্ব শক্তি দিয়ে গঠিত, যাকে প্রাণ বা জীবন শক্তি বলা হয়। আপনার চিন্তা, আপনার আবেগ, আপনার স্বাস্থ্য সবকিছুই এই প্রাণের খেলা। যার প্রাণ শক্তি প্রচুর এবং নিয়ন্ত্রিত, তিনি স্বাভাবিকভাবেই মানসিকভাবে ও শারীরিকভাবে শক্তিশালী হন। যার প্রাণ শক্তি বিক্ষিপ্ত ও দুর্বল, তিনি ক্লান্ত ও দুর্বল বোধ করেন। পরমহংস যোগানন্দ শিখিয়েছেন যে আমরা আমাদের শক্তির জন্য কেবল খাদ্য, ঘুম এবং অক্সিজেনের ওপর নির্ভরশীল নই। আমাদের চারপাশে প্রাণের এক মহাজাগতিক মহাসাগর রয়েছে এবং আমরা সরাসরি সেই মহাসাগর থেকে শক্তি আহরণ করতে পারি। আমরা কিভাবে আমাদের শক্তি হারাই? রাগ, ভয়, ঈর্ষা এবং উদ্বেগের মতো নেতিবাচক আবেগগুলো আমাদের আত্মার ছিদ্রের মতো, যা থেকে ক্রমাগত আমাদের জীবনী শক্তি ক্ষয় হতে থাকে। অতিরিক্ত চিন্তা করা এবং কথা বলাও আমাদের শক্তি নিঃশেষ করে দেয়। তাহলে আমরা কিভাবে আমাদের শক্তি নিয়ন্ত্রণ এবং বৃদ্ধি করতে পারি? শক্তি পুনঃসঞ্চারের অনুশীলন করুন। যোগানন্দ এর জন্য অনেক ব্যায়াম শিখিয়েছেন, কিন্তু আমরা একটি সহজ নীতি অনুশীলন করতে পারি। আপনার চেয়ারে সোজা হয়ে বসুন, গভীরভাবে শ্বাস নিন এবং অনুভব করুন যে আপনি সমগ্র মহাবিশ্ব থেকে শক্তি ও ক্ষমতা নিজের মধ্যে আকর্ষণ করছেন। এবার কয়েক সেকেন্ডের জন্য আপনার পুরো শরীরের পেশিগুলো শক্ত করুন। অনুভব করুন আপনার শরীর শক্তিতে কম্পিত হচ্ছে। তারপর শ্বাস ছাড়ুন, আপনার শরীরকে সম্পূর্ণরূপে শিথিল করুন এবং অনুভব করুন শক্তি আপনার শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ছে। এই অনুশীলনটি আপনাকে তাৎক্ষণিকভাবে শক্তিমান অনুভব করাবে। আপনার শক্তি রক্ষা করুন। যেসব মানুষ, স্থান এবং কার্যকলাপ আপনার শক্তি নিঃশেষ করে দেয়, সেই সম্পর্কে সচেতন থাকুন। যদি কারো সাথে কথা বলার পর আপনি সবসময় ক্লান্ত বোধ করেন, তবে তাদের সাথে আপনার মেলামেশা সীমিত করুন। যদি কোনো নির্দিষ্ট ধরনের বিষয়বস্তু, যেমন খবর বা গুজব, আপনাকে উদ্বিগ্ন করে তোলে, তবে তা থেকে দূরে থাকুন। আপনার শক্তিকে একটি গুপ্ত ধনের মতো রক্ষা করুন। আপনার শক্তিকে ঊর্ধ্বমুখী করুন। যখন আপনি আপনার শক্তিকে রাগ বা কামনার মতো নিম্নতর আবেগের দিকে চালিত করেন, তখন তা বিলীন হয়ে যায়। যখন আপনি সেই একই শক্তিকে সৃজনাত্মকতা, জ্ঞানার্জন, সেবা বা ধ্যানে চালিত করেন, তখন তা রূপান্তরিত হয়ে আপনার শক্তিতে পরিণত হয়। এটাই আপনার জীবন শক্তির সর্বোত্তম ব্যবহার। সপ্তম নিয়মটি আপনাকে আপনার জীবন শক্তিকে কাজে লাগাতে সাহায্য করে। যখন আপনি আপনার শক্তিকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, তখন আপনি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে শিখবেন। সুতরাং এই ছিল পরমহংস যোগানন্দের প্রদত্ত মানসিক শিক্ষা। শক্তির 7টি সূত্র, যা আমাদের জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আসুন এই যাত্রাপথটি আরেকবার স্মরণ করি। আমরা শিখেছি ইচ্ছা শক্তির সূত্র, যা আমাদের কাজ করার ক্ষমতা দেয়। শান্তির সূত্র, যা আমাদের সঠিক পথে পরিচালিত করে। অনাসক্তির সূত্র, যা আমাদের কর্মের বন্ধন থেকে মুক্ত করে। একাগ্রতার সূত্র, যা আমাদের শক্তিকে কেন্দ্রীভূত করে। ইতিবাচক প্রতিজ্ঞার সূত্র, যা আমাদের নিজেদের বাস্তবতা তৈরি করতে সাহায্য করে। অন্তরের সংযোগের সূত্র, যা আমাদের অসীম শক্তির উৎসের সাথে যুক্ত করে। এবং পরিশেষে শক্তি নিয়ন্ত্রণের সূত্র, যা আমাদের জীবন শক্তির অধিপতি করে তোলে। মনে রাখবেন, শুধু এই ভিডিওগুলো দেখেই আপনি মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন না। এই জ্ঞান একটি বীজের মতো। অনুশীলন এবং শৃঙ্খলার মাধ্যমে এটিকে আপনার জীবনে লালন করতে হবে। প্রতিদিন একটি ছোট পদক্ষেপ নিন, একটি সূত্র বেছে নিন এবং 1 সপ্তাহ ধরে তা অনুশীলন করার চেষ্টা করুন। আপনার মানসিক শক্তি একটি দুর্গ এবং এই সূত্রগুলো হলো তার নির্মাণ পাথর। এতে সময় লাগবে, কিন্তু আপনার গড়া দুর্গ পৃথিবীর কোনো ঝড়ে টলবে না। আপনার ভেতরেই রয়েছে অসীম শক্তি, অসীম শান্তি এবং অসীম আনন্দের এক মহাসাগর। এই নিয়মগুলো সেই মহাসাগরের মানচিত্র মাত্র।
এই যাত্রাপথে আমার সাথে চলার জন্য ধন্যবাদ। যদি আপনার মনে হয় এই জ্ঞান অন্য কারো জীবনে আলো আনতে পারে, তবে অনুগ্রহ করে এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আমাকে জানান এই 7টি নিয়মের মধ্যে কোনটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে। আমি আপনাদের ভাবনা শুনতে আগ্রহী। আপনি যদি এই ধরনের আরও আধ্যাত্মিক শিক্ষার্থীদের অংশ হতে চান, তবে ধার্মিক দ্বারে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা নতুন বিষয় নিয়ে আত্ম আবিষ্কারের নতুন পথে আবার মিলিত হব। ততদিন পর্যন্ত আপনার ভেতরের শক্তিকে চিনুন এবং শান্তির পথে চলতে থাকুন। নমস্কার।